এসআইআর এর শুনানিতে হয়রানি হতে হচ্ছে ভোটারদের, এই অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে মালদার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো কংগ্রেস। দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভের ছবি, যে বিক্ষোভে সামিল হয়েছিলেন মৌসম বেনজির নূর এবং ঈশা খান চৌধুরী। বস্তি উচ্ছেদের প্রতিবাদে হাওড়ায় অভিযান। সিপিএম এর যে কমিটি রয়েছে, বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা বস্তি উন্নয়ন কমিটির ডিএম অফিস অভিযান, এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়, যা নিয়ে হাওড়া ময়দানে উত্তেজনা ছড়ায়। সিপিএম এর বস্তি উন্নয়ন কমিটি ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা। প্রায় 1000 কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলায় যখন সিবিআই কলকাতা শহরে হানা দিচ্ছে, তখন এই মামলার তদন্তের ওপরে স্থগিতাদেশ দিল আদালত। ঠিক কি অভিযোগ ছিল এবং আদালত কি বলল জানবো বিস্তারিতভাবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌভিক, দেখো, প্রথমত মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি সিবিআই এর এই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন। ফলে সকাল থেকে সিবিআই এই মামলার ক্ষেত্রে কলকাতা শহরে যে ব্যবসায়ীদের বাড়িতে হানা গিয়েছিল এবং তল্লাশি করছিলেন, তারা সেই কাজ আপাততভাবে করতে পারবেন না। তারা এই মামলার ক্ষেত্রে তদন্তের কোনো কাজই আপাতত আর করতে পারবেন না, সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তার কারণ হলো এই মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ ইতিমধ্যে এই মামলাগুলির ক্ষেত্রে বলবৎ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী সিবিআই কে শুধুমাত্র এই মামলার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক বা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা কেউ রয়েছেন কিনা এই যোগ খুঁজে দেখবার জন্য অধিকার বা অনুসন্ধান করার অধিকার সুপ্রিম কোর্ট সিবিআই কে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর তরফ থেকে যে বক্তব্য সামনে এসছে, তারা কিন্তু একবারে অনির্দিষ্ট ভাবে বা চিহ্নিত না হওয়ার জনপ্রতিনিধি পাবলিক সার্ভেন্টদের উদ্দেশ্য করে তারা সেই এফআইআর দায়ের করেছে। ফলে সেখানে নির্দিষ্টভাবে কোনো জনপ্রতিনিধি বা কোনো সরকারি কর্মীর নাম তাদের সেই এফআইআর এ উল্লেখ নেই। ফলে সেই কারণেই কিন্তু আপাততভাবে এই মামলার তদন্ত সিবিআই করতে পারবে না, সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে। এছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশের আরও একটা কারণ হলো, এই মামলার কিন্তু তদন্তভার সিবিআই এর আগে থেকেই সিআইডি গ্রহণ করেছিল। ফলে সিআইডিও সেই কাজ একই সঙ্গে করছে। ফলে যখন সিআইডি একটা তদন্ত করছে, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং মামলার অন্যান্য দিকগুলো সিআইডি দেখছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও কোনো স্থগিতাদেশ নেই। সেই কারণেই আপাততভাবে এই মামলার ওপর সিবিআই এর যে ভূমিকা ছিল, সিবিআই এর ভূমিকায় কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। আপাতত এই মামলার ক্ষেত্রে সিবিআই অন্যরকম ভাবে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.